এই তথ্যটা নিয়ে আমরা গতকালকে গণমাধ্যমে বলি সেটা তথ্য সঠিক নয়। আমরা চেক করে দেখেছি, আমরা জাতিসংঘ হিউম্যান রাইটস কমিশনের সঙ্গে ফ্যাক্ট ফাইন্ডিং যত তথ্য, যত ইনফরমেশন, যত মেল সব আমরা রেসপন্স করেছি। এই তথ্যটা কিভাবে এসেছে আমরা চেক করব, এটা তথ্য আমরা যাচাই করি, সেটা সঠিক নয়, ইনফরমেশন সঠিক নয়। একজন আমরা তো আমরা এটা বলেছি, এটা আমরা বলেছি গভর্নমেন্ট একটা টেন্টেটিভ আইডিয়া দিয়েছে, তারা যদি তাদের ঘোষিত সময়ে সংস্কারের প্রয়োজনীয়তা সম্পূর্ণ শেষ করে নির্বাচন ফ্রি ফায়ার করতে পারেন, তাতে আমাদের কোনো আপত্তি নেই। মাস আমাদের কাছে ফ্যাক্টর নয়, মাস হচ্ছে যে সংস্কারটা পূর্ণ করে ইলেকশন ফেয়ার হবে কিনা, সেটার জন্য যে মাস লাগে আমরা তার জন্য প্রস্তুত আছি। রাজনৈতিক দলের সাথে যেহেতু আপনারা একসাথে বিভিন্ন কর্মসূচি বিভিন্নভাবে কাজ করেছেন, যদিও এখন নির্বাচনী মাঠে আপনাদের প্রতিদ্বন্দ্বিতা আছে, বিএনপির সাথে আপনাদের এইসব বিষয়ে বোঝাপড়া আছে কিনা, নাকি একবারে বিপরীত অবস্থান? একটা গণতান্ত্রিক দেশে নানান ইস্যুতে ভিন্ন মত তো থাকতেই পারে, এ ব্যাপারে আমাদের কোনো মন্তব্য নেই। আমাদের একটা মত দিয়েছি, তার সাথে আরেকটা দলের ভিন্ন মত থাকতে পারে, দ্যাট ইজ দ্য বিউটি অফ ডেমোক্রেসি, এটা হতেই পারে। আচ্ছা, আমি একটু জিজ্ঞেস করি যে সংখ্যানুপাতিক একটা সেই ক্ষেত্রে নাকি আমরা এই সংখ্যানুপাতিকতাকে গুরুত্ব দিচ্ছি না? ওইটা আপনার মন্তব্য, আপনার একার মন্তব্যই তো জাতির মন্তব্য হবে না। পার্সপেক্টিভের কথা বলছি, তাদের অপিনিয়নটা বলছি। কোন মানুষের, সে মানুষ কারা? মানে আপনি একা বললে তো সব মানুষ হয়ে যাবে না। Another question, please. 300 আসনে নির্বাচন করার সক্ষমতা জামাত ইসলামীর আছে। আমরা 300 আসনে প্রার্থী আমরা প্রস্তুত করে ফেলেছি, প্রাথমিক বাছাই প্রক্রিয়া চলছে, অফিসিয়ালি সেন্ট্রাল ডিক্লারেশন হয়নি, তবে লোকালি বিভিন্ন জায়গায় বাছাই প্রক্রিয়া হচ্ছে, সে খবরগুলো গণমাধ্যমে আসছে, আপনারা এটা দেখতে পাচ্ছেন। এবং এটা আজকের সঙ্গে প্রাসঙ্গিক নয়। তো আমার মনে হয় যে আপনাদের রাষ্ট্রের বোঝাপড়ার ব্যাপার, রাষ্ট্র এবং সরকার এই সংস্কারের দায়িত্বগুলো পালন করবেন, তারপরে নির্বাচন কমিশন তার দায়িত্ব পালন করবে। না, আর কোনো আলোচনা হয়নি। আমরা 2 ঘন্টা 10টা থেকে 12টা পর্যন্ত লং টাইম খুবই খোলামেলা ধৈর্যের সাথে আলোচনা আমরা উভয় করেছি। আমরা নির্বাচন কমিশনকে ধন্যবাদ জানিয়েছি। আপনারা যারা সাংবাদিক বন্ধুগণ দীর্ঘ সময় আপনারাও কিন্তু অপেক্ষা করেছেন, সে কারণে উই আর ভেরি মাচ গ্রেটফুল টু ইউ, আপনাদেরকেও আমরা ধন্যবাদ জানাই। সংযোগ দায়িত্ব নেওয়ার পরে প্রথম আলোচনা শুরু হলো, একটা কন্টিনিউয়াস প্রসেস, এটা এখন চলবে। আমাদের সঙ্গে যারা আছেন নির্বাচন কমিশনের সঙ্গে সংগঠন থেকে দায়িত্বপ্রাপ্ত নেতৃবৃন্দ, তারা এটা যোগাযোগ অব্যাহত রাখবে ইনশাআল্লাহ। জি, নো, এটা আমাদের আগেই সাংগঠনিক সিদ্ধান্ত। আমরা ইলেকশন করব, নির্বাচনী আইন, নির্বাচন কমিশনের দায়িত্ব নিয়ে আমাদের পক্ষ থেকে আগেই সিদ্ধান্ত যে আমরা রুটিন ওয়ার্ক, আমরা এই পূর্ব নির্বাচন টাইম ইলেকশনে আমরা সেভারাল টাইমস এসেছি, এটা আমাদের দায়িত্ব। আদালতের যে নিষেধাজ্ঞা ছিল দল হিসেবে নিবন্ধনে, এটা তো এখন উঠে যায়নি, আপনারা কিভাবে? না, এই জবাব আমরা দিয়েছি। আমরা আমাদের এটা আদালতে আমাদের শুনানি চলছে, আমরা ইনশাআল্লাহ আদালতে সুবিচার পাবো, আমরা সেটা আশা করছি। থ্যাংক ইউ। না, নিষেধাজ্ঞাই তো দেয় না, এই কথাটা তো ঠিক নয়। না, এটা নিষেধাজ্ঞা নয়, এটা কোনো নিষেধাজ্ঞা নয়। প্লিজ, আপিল মামলা চলছে, 2টো রায় হয়েছে, একজন পক্ষে দিয়েছেন, 2জন ভিন্ন দিয়েছেন, এটা নিয়েই আপিল। সুতরাং একা কোনো নিষেধাজ্ঞার বিষয় নয়। এই মামলা নিষ্পত্তি হবে আপিল বিভাগে, আপিল শুনানির মাধ্যমে। থ্যাংক ইউ, ধন্যবাদ। দল হইলেই সেই ইলেকশন আগে ছিল না। বিফোর 2008 আমরা কি করেছি? আমরা ইলেকশন, আমাদের তখন নিবন্ধন আইন ছিল না। আমরা তখন বড় বড় দল, বিএনপি, আওয়ামী লীগ, জামাত, আমরা ইলেকশন করিনি। আমরা 91-এ করেছি, 79-এ করেছি, 86, 88 বহু ইলেকশন আছে, তখন তো রেজিস্ট্রেশন আইন ছিল না। এগুলো করে মানে রাজনৈতিকভাবে দল করার, রাজনীতি করার অধিকারকে কিন্তু বিঘ্ন ঘটানো হয়েছে। এই জন্য আমাদের কনস্টিটিউশনের সাথে এই আইনটা কন্ট্রাডিক্টরি। প্রতীক আমাদের আছে দাঁড়িপাল্লা, আমরা সুবিচার পাবো, সেই আইনেই এটা ফয়সালা হবে ইনশাআল্লাহ। থ্যাংক ইউ।